সমাধি আছে। তো এই বাবরি মসজিদ যদি না করতে পারি, তাহলে বাবরি মসজিদে যারা বাধা দিতে আসবে তাদের 200 জনের সমাধি স্থল করে দেবো। আমি হুমায়ুন কবির দাঁড়িয়েছি, আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আমি চ্যালেঞ্জ করছি মমতাকে, তুমি মুসলমানকে দিয়ে বিজেপিকে আটকাবা। তোমার শক্তি থাকে তো 200টা সিট আছে হিন্দু মেজরিটি, প্রায় 82 থেকে 100% মেজরিটি হিন্দু সিট আছে। তার মধ্যে তুমি এত মন্দির করে বেড়াচ্ছ, তুমি জিতো না, হিন্দুদের ভোটে জিতে তুমি বিজেপিকে আটকাও। মুসলমানদেরকে শুধু উস্কাবা, 3-3 বার মুসলমানদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে চালাকি করবা। এই চালাকি 4 মে চ্যালেঞ্জ থাকলো, অমিত শাহ ক্ষমতা থাকে তো অমিত শাহ মেজরিটি করে দেখাক, আর মমতা ব্যানার্জি ক্ষমতা থাকে তো 3 বারের মুখ্যমন্ত্রী, সে 4 মে মুসলমানরা আজকে 100 মুসলমানের মধ্যে গোটা পশ্চিম বাংলায় কিছু দাড়িওয়ালাকে কিছু টুপিওয়ালাকে নামিয়েছে, আমার বিরুদ্ধে ডাইরেক্ট কেস করছে, অনেক বাজে বাজে কথা বলছে। এই দাড়িওয়ালা যে কটা করছে, এই দাড়িওয়ালাকেও আমি যদি বেঁচে থাকি, যে কটা আমার বিরুদ্ধে আজে বাজে কথা বলছে, কেউ আমার বিরুদ্ধে যেভাবে গালিগালাজ দিচ্ছে, আমি আল্লাহকে বড় করে বলছি, আল্লাহকে কসম করে বলছি, আমি যদি বেঁচে থাকি এদেরও আমি জ্যান্ত পুঁতবো, জ্যান্ত কবর। এই কয়েকটা দাড়িওয়ালাকেও দেখাবো, কয়েকটা টুপিওয়ালাকেও দেখাবো, আর কয়েকজন যারা উল্টো পাল্টা ভাষায় হুমায়ুন কবিরকে গাল দিচ্ছে। আমি হুমায়ুন কবির বেঁচে যতক্ষণ আছি, আমার লাশ পড়ার আগে 100 লাশ কবরস্থ করবো, তারপরে হুমায়ুন কবিরের কবরস্থ হবে। আমি চ্যালেঞ্জ থাকলো, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি, মমতাকেও চ্যালেঞ্জ করছি। এদের সঙ্গে কি সম্পর্ক আছে আমি অনেক প্রমাণ দিয়েছি। মমতা ব্যানার্জি বাল ঠাকরে ছেলে উদ্ধব ঠাকরেকে রাখি পড়ায়, সে আবার মুসলমান দরদি। অমিত শাহ বলেছে, নিজেই বলেছে তো, যে 20 বছর যদি বিরোধী আসনে থাকি তাও হুমায়ুন কবিরের বাবরি মসজিদের সঙ্গে আমরা। আরে বাবরি মসজিদের অমিত শাহ তুমি